হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য আবারও সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি। কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। দম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে বিরিয়ানির ভাতটা রান্না করে নেবো। তো ভাতটা রান্না করার জন্য এখানে নিয়েছি 1 কেজি বাসমতি চাল। ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো উনুনটা জ্বালিয়ে এবার হাঁড়িটা চাপিয়ে দেব। হাঁড়িতে দিয়ে দেব জল। জলটা আমি মেপে দেবো না, কারণ ভাতের আমি ফ্যান ঝরাবো। তোমরা যদি মেপে দিতে চাও তো 1 কেজি চালে 2 কেজি জল দেবে। চাল অনুযায়ী জল দেবে। আবার দিয়ে দেবো 1 চামচ লবণ। আর এখানে নিয়েছি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা, আর দেবো অল্প একটু সাদা তেল। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। জলটা ততক্ষণ গরম হবে। আমি আর একদিকে চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে চিকেনের সাথে আমি 2টো লেগ পিসও নিয়েছি। তো এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা জিরে বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দেব না। এখানে আমি শুকনো লঙ্কা মিক্সারে গ্রেট করে নিয়েছি, দেব পরিমাপ মতো। আর এখানে দেব একটা বড় পেঁয়াজ, আর দেব টক দই। 1 কেজি চিকেন অনুযায়ী এখানে 100 গ্রাম সরিষার তেল দেব। এবার এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখো। খুব ভালোভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে ভাতের জলটা ফুটেও গেছে। তো এবার দিয়ে দেব কিছু কাজু কিশমিশ আর ভিজিয়ে রাখা বাসমতি চাল। এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পর দেখে নেব ভাতটা কেমন হয়েছে। বিরিয়ানির ভাতটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। আর একদিকে চিকেন বিরিয়ানিতে আলু না দিলে কি মানায়, তার জন্য আমি কয়েক পিস আলু নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। এবার আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলে আবারও একটু তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। পেঁয়াজের বেরেস্তাও করা হয়ে গেছে, তুলে নেব। আবারও দিয়ে দেবো একটু তেল, 2টো দারচিনি, আর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা এবার ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। চিকেনটা একটু নাড়তে থাকবো আর ঢাকনা দিয়ে দেব। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দেব। ভালো করে একটু কষানোর পর দিয়ে দেব একটা টমেটো কুচি। তো এখানে আমি নিয়েছি 4-5টা ছোট এলাচ, একটু শিলনোড়ায় বেটে দিয়ে দেব। দেখো কত সুন্দর কষানো হয়েছে। এবার উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখো চিকেন কষাটা হয়ে গেছে। এবার বিরিয়ানিটা বানানোর জন্য এখানে একটা নিয়েছি বড় হাঁড়ি। এবার হাঁড়িতে দিয়ে দিয়েছি ঘি, যাতে তলায় না লেগে যায়।
আর বিরিয়ানিটা কালার করার জন্য এখানে নিয়েছি আমল দুধ আর জাফরান একটু ভালো করে গুলে নিয়েছি গরম জল দিয়ে। এবার হাঁড়িতে দিয়ে দেব ভাত। এবার দেব পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, কালার করার জন্য দেব জাফরান ও আমল দুধ, আর দেব চিকেন কষা। তো একটা লেয়ার তো এখানে হয়ে যাচ্ছে, এখানে আমি আলু দেব না। এবার পরের লেয়ারে আমি আলু দেব। তোমরা যেমন খুশি তেমনভাবে বিরিয়ানি সাজাতে পারো। তো দেখো এবার দিয়ে দেব আলু। আর বন্ধুরা, তোমরা আমার এই স্টেপটা ফলো করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে, খেতে খুব ভালো। বিরিয়ানিটা প্রায় সাজানো কমপ্লিটই হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব অল্প একটু ভাত, দেব পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, আর দেব কালারের জন্য জাফরান ও আমল দুধ, আর দেব চিকেন কষা। তো দেখো বন্ধুরা, বিরিয়ানি সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব অল্প একটু ঘি, আর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খুব ভালো লাগে। তো এবার ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য দমে দিয়ে রেখে দেব। তো 20 থেকে 25 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। ফিরে এসে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। 25 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেব বিরিয়ানিটি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। দেখতে এত সুন্দর, খেতেও খুব ভালো লাগবে। ঠিক আমার মতো করে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো এবার কিছু স্যালাড দিয়ে প্লেটটা আমি ডেকোরেশন করে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।